স্বামী কাজের থেকে এসে নিয়ে ওকে ফোন করতে দেখেছিল মানুষ বাউরি। হ্যাঁ, মানে ওয়াতে দেখলো যে এসেছে নি, ফোনটা চাড়ে মারে গলি দিকে যাই নিয়ে লুকাইতে ছিল, লুকাইতে পারে না তো ফাবড়াই নিয়েছে। তুই তো জানছিস যে কিছু করছিল, নিয়ে যায়নি, ও খোঁজাখুঁজি করেছে, নিয়ে দেখছে ফোন আছে ওর হাতে, এই ফোন ছিল। নিয়ে সেই ফোনটা দেখে ওকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু বলে নাই কিছু। তারপরে ওটা জিজ্ঞাসাবাদ করছিল ওকে, তো কিন্তু বলা নাই। তখন আমাদেরকে বললো, তখন আমরা বললাম বলছি ঠিক আছে, তাইলে আমরা তোরা যদি নাই থাকবি তাহলে আমরা পঞ্চায়েত থানা করবো, ছাড়াছাড়ি করে দেবো। আচ্ছা, নিয়ে আমরা বড়টা 12-13। বাচ্চা কটা আছে? তিনটা বাচ্চা আছে। আর ছিল তখন আমরা বললাম বলছি ঠিক আছে, তাইলে এটা কথাবার্তা করবো, তোরা যদি না থাকবি ছাড়াফাড়া করবো। নিয়ে আমরা পঞ্চায়েত জানাইলাম, তাহলে আজ পঞ্চায়েতের লোক আসবে বলেছিল সন্ধ্যার সময়। আচ্ছা, নিয়ে তো আমরা খেতে গেলাম সবাই, তা এসে নিয়ে এসে তোমার স্বামী আরো ছোট বাচ্চারা ছিল। আপনারা এসে কি দেখেছেন? আমরা এসে দেখছি পড়ে আছে মেরে, আর কুড়াই নিয়ে ঘুরে বলছে। কুড়ালে মেরেছিল? ওর কি নাম বটে যে মেরেছে? মানস বাউরি। ওর বাড়ি কোথায়? এখানে আমাদের। আপনার কি নাম? সুনিতা বাউরি। আপনি কে হন? যে মারা গেছে তার যা। পরকীয়া সন্দেহে নিজের স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত গগনাবাদ গ্রামের বাউরিপাড়ায়। জানা যায়, এদিন সকালবেলা নিজের বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধলে স্বামী মানুষ বাউরি বছর 30-এর তার স্ত্রী অষ্টমী বাউরিকে কুড়ুল দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আদ্রা থানার পুলিশ পৌঁছে গ্রেপ্তার করে মানুষকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত কুড়ুলটি। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত মানুষের বিরুদ্ধে আদ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত অষ্টমীর বোন যমুনা। দিদিকে নৃশংসভাবে খুন করার ঘটনায় জামাইবাবুর ফাঁসির দাবি জানিয়েছেন অভিযোগকারী যমুনা। অন্যদিকে নৃশংস এমন খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গগনাবাদ এলাকায়। যদিও মৃতা অষ্টমী বাউরির শাশুড়ি কাজলি বাউরি জানান, বৌমা লুকিয়ে প্রায় সময়ই ফোনে অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতো, অথচ তার ছেলে কোনো ফোন বৌমাকে কিনে দেয়নি। তা নিয়েই ঝামেলা চলছিল দুজনের মধ্যে। যদিও পুলিশি তদন্তে নেমে সেই মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে বলে জানা যায় গত প্রায় 12 বছর আগে গগনাবাদ এলাকায় বাউরিপাড়ার মানুষ বাউরির সঙ্গে বিয়ে হয়েছিল পাশের গ্রাম সাবিরডাঙ্গার অষ্টমী বাউরির। বর্তমানে 3টি ছেলে মেয়ে রয়েছে তাদের। পুরো ঘটনায় জোরদার তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ। বেটা ছিল ফোন দিয়েছে কিনে, অন্য লোক দিয়েছে। হ্যাঁ, বলছি ওর স্বামী বলছে যে আমি তো ফোন তোমাকে কিনে দিই নাই, তাহলে ফোনটা তোমাকে কে দিলে, আর তুমি কাকে ফোন করো লুকাই লুকাই। ওইটা নিয়ে স্বামী স্ত্রীতে বাবার ঝগড়া। আমরা কিছু তো জানি না ঘরের লোক, তো কাজ অল্প জানিলাম, তখন ওরাকে ধমকাই পরে রাখলাম চুপচাপ। নিয়ে আমরা সব দিকে দিকে বিরাতে দিই, আর ওরা একা ঘরে ওই তো যা পাক হবার নিয়েছে। আমরা তো আমার তো ঘরও ঢুকতে দিই নেই, আর মাঠের থেকে আসেছি দৌড়ে, আর ওই ফারাকে বসেছিলি ঘর ঢুকিন না বলছি, আর এই বাচ্চাটা দড়ি পালা নিয়েছি। কি নাম আপনার? কাজল বাউরি। আর যিনি মারা গেছেন অষ্টমী বাউরির আপনি কে হন? কি চাই, যেমন এর ফাঁসি হয়, এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ? আমাদের জবাব তো চলেই গেল। তোমরা ফাঁসি চাই? ফাঁসি চাই, ওর যেমন ফাঁসিও তো ওদের ওর লেগে অনেক কম হয়ে গেছে। দিদির কতদিন আগে বিয়ে হয়েছিল? হয়ে গেল 10-12 বছর। 10-12 বছর বিয়ে করা হয়ে গেল, 3টে ছেলে আছে। কদিন আগেটাই বাপের বাড়িতেই ছিল, কদিন আগেটাই মারধর করে রাত 12টার সময় তাড়িয়ে দিয়েছে। এবং তাড়িয়ে দিয়েছে, তারপরে কিছুদিন পরে ওই শাশুড়িয়ে আর যে মানুষ আছে না, নিয়ে গেছে তো আমাদের বাড়ি থেকে ওকে মেরেই নিয়ে গেছে। এবার আমিও ওদের পেছু গেছি। ওখানে যাই ওর যে ছেলে মানে মানুষের বড় ভাই, ওরা আমাদের সঙ্গে ঝগড়া করে এবং বললো আমাদের ঘরের ঝামেলা আমরা ঠিক করে দেবো। এবারে এরকম তো কোনো কথা না, ঘরের পরিবারে সবারই ঝগড়া হয় স্বামী স্ত্রী। এবারে ঝগড়া হলো, তারপরে এবারে পাশে লোক থাকবে, ওরা কি ছাড়াবে না? ঘরের লোকে ছাড়াবে না? কি মনে করছো ঘটনায় কারা কারা জড়িত থাকতে পারে? কারা ওদের ঘরের সবাই প্রায় তোর ঝগড়া হতো। ছাড়াবে কেন নাই? বউ বটে ছাড়াবে কেন নাই? ছাড়া তো দরকার। কি নাম তোমার? আমার নাম যমুনা বাউরি। কে হও তুমি? আমি ওর বোন, অষ্টমীর বোন।